আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ভালো আছি বলতে অনেক ঠান্ডা লাগছে, কাশি, জ্বর। তো এই সিজনে যেহেতু সিজন চেঞ্জ হইতেছে, সবারই ঠান্ডা জ্বর আছেই। তো আমি হচ্ছি একজন যার আজকে এক সপ্তাহ ধরে ঠান্ডা জ্বর ভালো হয় না। তো মনটাও ভালো লাগতেছে না, তাই আপনাদের ভাইয়া বলতেছে সন্ধ্যার টাইমে যে আজকে আমাকে মেলায় নিয়ে যাবে ঘুরতে। তো তারপর বললাম কোথায় নিবা, তারপর বললো যে আমাদের এদিকে একটা মেলা হইতেছে। তো আমার একটা ননদ আমাকে অনেকদিন ধরে বলতেছে ভাবি চলেন আমরা মেলায় যাই, কিন্তু আমাকে তো একা একা কোথাও যেতে দিবেন না। তো তারপর রাত 8টা বেজে গেছে মেলায় যেতে যেতে। তো মেলার কাছেই হইতেছিল, বেশি দূরে না। তো যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগছে, বেশি 5-6 মিনিট এরকমই, বেশি সময় লাগে নাই। তো দেখতেছি মেলার রাস্তায় ঢুকে অনেক মানুষ, আর এত মানুষ কিন্তু দেখার মতো কিছুই নাই। তো মানুষ দেখতেছি আর আমি ভাবতেছি যে এখানে কি কি উঠছে, কি আছে, আসলে বেশি কোনো আইটেম নাই, অল্প কিছু। তো গ্রাম অঞ্চল যেহেতু মানুষের কাছে একটু আকর্ষণীয় লাগতেই পারে, তো আমার কাছে কিছুই মনে হয় নাই, জাস্ট একটু হাঁটাহাঁটি করলাম। তো তারপর হচ্ছে আমরা ভাবতেছি যে অটো রিজার্ভ করে নিয়ে গেছি, যে অটোটা কই রাখা যায়। তারপর অটোটা সাইড করে হচ্ছে দাঁড়িয়ে আসি তাদের জন্য, আমার দেবর গেছে 2জন, তারা আসবে, তারপর হচ্ছে ভিতরে ঢুকবো। তো তারপর আমি হচ্ছে দেখতেছিলাম যে একটু একটু করে কোথায় কি আছে না না আছে। তো সবগুলা হচ্ছে দোকান ঘোরা হয় নাই, কারণ খারাপ লাগতেছে, অনেক কাশি দিতেছি বাহিরে, তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো তারপর হচ্ছে এখন আমরা যাচ্ছি নৌকার দিকে, নৌকায় ওঠার কথা। তো আবার দেবররা বলতেছে যে আজকে ভাবিরে নৌকায় উঠায় কান্না করাইমু। তো আমি তো নৌকায় উঠতে পারি, আমার নৌকাতে এত খারাপ লাগে না। তো ভয়েসটা দিতে আমার বেশি কষ্ট হইতেছে, আর মানে এত গলা ব্যথা, ঠান্ডা, কাশি। তো যাই হোক, এখন হচ্ছে নৌকাতে প্রথমে যারা উঠছে তাদের রিয়েকশন। মানে প্রথমে হচ্ছে যেভাবে ধুলতেছে, আমি মনে করছি এভাবেই ধুলে নাকি এটা, তারপর না আস্তে আস্তে স্পিড বাড়ছে। তো সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে নৌকার ডেকোরেশনটা, অনেক সুন্দর লাগতেছে কাছ থেকেই। আর বেশি সুন্দর লাগতেছে 2 সাইডে 2টা গাছ, তার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে শোনাই যে নৌকার মধ্যে কিভাবে চিল্লাইতেছে সবাই। যারা এতক্ষণ নৌকার মধ্যে ধুলতেছিল তারা হচ্ছে আস্তে আস্তে সবাই নামতেছে। আর একটা মেয়ে মনে হয় বেশি ভয় পাইছিল, মেয়েটাকে জিজ্ঞেস করতেছে ভয় পাইছো কি না, আসলে ও ভয় পাইছিল। এখন হচ্ছে আমাদের উঠার পালা। তো উনি হচ্ছে আগে উঠতেছে, তারপর আমি উঠবো। আমরা হচ্ছে ফ্রিতেই আসলে মেলাতে আসছি আজকে ঘুরতে, যেহেতু আমার একটা দেবরের রিলেটিভ কে যেন আছে, তো যার জন্য সব কিছু ফ্রিতেই। নাগরদোলায়ও আমরা ফ্রিতে উঠলাম। তা আমি হচ্ছে সিট খুঁজতেছি যে কোনটায় বসবো, মাঝখানে বসবো নাকি আরেকটু উপরে বসবো। তারপর আমার দেবরা দুষ্টামি করে বলতেছে যে ভাবি আপনি আরো উপরেই বসেন, কারণ তারা নাকি দেখবে আমি কান্না করি কিনা, ভয় ভয় পাই কিনা। এটা হচ্ছে সজীবও হচ্ছে উপরে উঠা, অনেক উপরে উঠতে চাইতেছে, পরে চিল্লাবে দেখবেন আপনারা। আর আরেকটা কথা কি, এখানে হচ্ছে গান চলে, কিন্তু গানটা অফ আছে আপাতত নামাজের কারণে, যেহেতু নামাজ পড়তেছে। তো উপরে দেখেন পোজ নিয়ে কিভাবে সবাই ছবি তুলতেছে। আর এখন শুরু হয়ে গেছে আমাদের নৌকা চলার অবস্থা। তো আপনাদেরকে শোনায় যে ওরা কিভাবে চিল্লাইতেছে। তারপর হচ্ছে আমি সাউন্ড অফ করে দিছি, কারণ গান চলতেছিল, কারণ সাইডে গান বাজলে হচ্ছে ভিডিওতে কপিরাইট আসতে পারে, যার জন্য হচ্ছে আমি অফ করে দিছি। তো আমি হচ্ছে এতটাও ভয় পাই নাই নৌকাতে, একটু পাইছিলাম যখন উপরের দিকে উঠে, কারণ এই নৌকাটা হচ্ছে হাত দিয়ে করে না, এটা হচ্ছে কারেন্টের সাহায্যে চলে, যার জন্য বেশি ভয় পাইছিলাম। তারপর আমার উপরে যে আমার দেবর বা একটা চাচা বসছে, তারা হচ্ছে অনেক চিল্লাইতেছিল, বলতেছিল থামান থামান। তো এখন হচ্ছে নাগরদোলায় উঠবো, এটাতেও হচ্ছে ফ্রিতে। এখানে হচ্ছে রাইড কম, মাত্র 3টা রাইড, একটা হচ্ছে ট্রেন, আর একটা নাগরদোলা, আর একটা হচ্ছে নৌকা। তা আমি হচ্ছে নাগরদোলায় উঠে বসলাম, আর আমাদের পাশে 2টা মেয়ে বসছে, তারা এখনই ভয়ে চিল্লাইতেছিল একজন আরেকজনকে ধরে। তারপর আমিও হচ্ছে যখন এটা উপরের দিকে উঠাইতেছিল অনেক ভয় পাইতেছিলাম যে আসলে কই নিয়ে উঠাইতেছে।
আসলে আমার ভয়েস দিতে খুব কষ্ট হইতেছে, অনেক ঠান্ডা গলা ব্যথা তো, আর কাশি আসতেছে একটু পর পরই। ভয়েসটা হয়তো বা মোটা লাগতেছে, কেউ কিছু মনে করবেন না, ভয়েস তো দিতেই হবে তাই না। আর এই যে এখন হচ্ছে উপর থেকে আমি বসে বসে দেখতেছিলাম যে নিচে অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে আমার এই নৌকাটাই বেশি সুন্দর লাগতেছে। আসলে উপরে থাকলে রাতের বেলায় উপরের যেই আশপাশ গাছপালা আকাশ আসলে অনেক সুন্দর দেখা যায়। তা আমি হচ্ছে মনে হয় আপাতত মানে কিছুক্ষণের জন্য আমি উপরে কিছুতে বসে আছি বা প্লেনে আছি এমন কিছু ফিল হইতেছে আমার কাছে। তা আমি হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি নাগরদোলায় বসে কি ভিডিও করতে পারবো কি না, কারণ নৌকাতে বসে ভিডিও করতে পারি নাই, ফোনটা দিয়ে দিছি সজীবের কাছে। তো এর জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে ফোনটা আমার কাছে দিয়ে দে, তারপর হচ্ছে আমি ভিডিও করব। তারপর উনি তো ভিডিও করার এতটা ইয়া বুঝে না, তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তারপর এই ছেলেটা হচ্ছে অনেক চাপাচাপির পরে দোলনাটাকে নামাইছে। তো যখন দোলনাটা উপরের দিকে উঠে তখন এতটাও খারাপ লাগে না, যখন নিচ দিয়ে কেমন জানি একটা দোলে তখন হচ্ছে একটু ভয় ভয় লাগে। তো আমাদের হচ্ছে রাইডে উঠা শেষ। এখন হচ্ছে আমি জুয়েলারি দেখতেছিলাম, মানে সবচাইতে বেশি আমার চুড়ির দিকে চোখ যায়, কিন্তু এখানে একটা চুড়িও ভালো না, পছন্দের না, আমার পছন্দ হয় না। তো মানুষ দেখতেছি পাগলের মতো কিনতেছে সব কিছু, তাও আমার কাছে এগুলো কিছুই মনে হয় না, কারণ এগুলো যেহেতু আমি পরি না। মাঝে মধ্যে আমি কানের মধ্যে গোল্ড প্লেটের কিছু টপস পরি, কিন্তু এই যে এগুলা তো পরবই না আমি। তো এমনিতে একটু স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে কি কি আছে, কিন্তু এত কিছু নাই, মোটামুটি আছে, মানে গ্রাম অঞ্চল মানুষের জন্য চলে। তো তারপর হচ্ছে আমি এইখান থেকে চলে যাব, কারণ এই যে লাইটটা কতক্ষণ পর পর কাঁপাকাঁপি করতেছে, যার জন্য চোখে মনে হয় কি কেমন করতেছে। তারপর আসলাম আরেকটা দোকানে, এখানেও এসে দেখি সব চুড়ির সেম ডিজাইন, সেম সব কিছু। তারপর এখানে আমার দেবরে একজন বলতেছে যে ভাবি এখানে কালো চুড়ি এগুলো অনেক পছন্দ হয়েছে, ভাই এরকম নিয়ে দিতে। তারপর আমি বলতেছি তোমার ভাই যে কিপটা, এই কথা বলাতে তারা হাসা শুরু করছে যে ভাবির এই কথা একটা লজিক আছে। তারপর আর কি সে বলতেছে ভাবি আমি কোনো একদিন আপনাদের গিফট করবো না, বেচারার কাছে মনে এখন টাকা নেই, এর জন্য বলতেছে ভাবি আপনার কোনো একদিন আমি গিফট করব। তারপর আমি বললাম আমি তো চুড়ি পরি না। এই যে আমি আবার হাতে দিয়েও দেখতেছি, আসলে এই চুড়িগুলোই ভালো লাগছিল, কিন্তু নিব না আমি, কারণ এগুলো সাইজেও বড় আর আমার চুড়ি পরতে এতটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে সব হিজাব পিন দেখতেছিলাম, আসলে এখানে একটা হিজাব পিন আমার অনেক ভালো লাগছিল, চশমার হিজাব পিনটা, কিন্তু আমাকে তো নিয়ে দিবে না, নিয়ে দিতে বলে দিবে, কিন্তু এখানে অনেক দাম চাইতেছে মানে জিনিসের কোয়ালিটি অনুযায়ী, তারপর নিলাম না। এখানে হচ্ছে অনেক প্লাস্টিকের পিনও আছে। তো এখানে এই পাথরের কাঁকড়াটার দাম জিজ্ঞেস করছিলাম, বলে নাকি 80 টাকা। যাই হোক আর নিলাম না। তো আমি হচ্ছে বউ ক্লিপগুলো ধরে ধরে দেখতেছিলাম, আসলে আমার তো কোনো বাচ্চা নাই যে বউ ক্লিপ বাচ্চাকে কিনে দিব। তারপর এখানে এসে দুইটা কাঁকড়াই ভালো লাগছিল, কাঁকড়াগুলা মানে সামনাসামনি দেখতে অনেক সুন্দর, তো যার জন্য হচ্ছে এখান থেকে আমি একটা কাঁকড়াই নিলাম। তারপর ভাইয়া বলতেছে একটাই নিবে, আমি বলছি হ্যাঁ। তারপর বললাম না আরেকটাই নেই, কারণ যেহেতু বলতেছে। তো আমি এই দুইটা কাঁকড়াই নিছি। একটা কাঁকড়া প্রথমে 40 করে বলছে, তারপর যখন বলছি দুইটা নিব বললে কি 30 টাকা করে নিতাম। তো 30 টাকা করেই হচ্ছে দুইটা কাঁকড়া নিলাম। আমার কাঁকড়া হচ্ছে বেশি প্রয়োজন, আর কিছু নেই বা না নেই, আর কিছু নিব না আমি জানি, কিন্তু তবুও সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে কোনো দোকানে ইউনিক কিছু পাওয়া যায় কি না। তো আমি হচ্ছে মাথার ব্যান্ড নিতে চাইছিলাম, তো মাথার ব্যান্ড আর নিব না, আমার অলরেডি বাসায় দুইটা মাথার ব্যান্ড আছে, কেন জানি আমার মাথার ব্যান্ডের রাবারগুলা নষ্ট হয়ে যায়। তো এই দোকানে আসলাম, এসে চুড়ি দেখতেছি, কিন্তু ইউনিক স্টাইলিশ কোনো চুড়ি দেখতেছি না যে সিঙ্গেল একটা করে হাতে পরা যাবে। তো তারপর জুয়েলারি স্টলগুলা ঘোরা শেষ। এখন হচ্ছে আমি আচার দেখতে আসছি, আচারে শুধু এই একটা স্টল বসছে আর না। তো আমাকে জিজ্ঞেস করতেছে আচার খাবো কি না। তারপর আমি বললাম আমি তো আচার খাবো না, কারণ হচ্ছে আচার আমি খাইতে এতটা পছন্দ করি না। আসলে মেয়েরা নাকি আচারের পাগল থাকে, কিন্তু আমি একজন যে আচার খেতে পছন্দ করি না বা আচার আমার ভালো লাগে না। এখন হচ্ছে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে। আজকে আমি আবার দুপুরে ভাত খাইনি, সকালে নাস্তা করছি দুপুরে, আর দুপুরেরটা খাওয়া হয়নি। তো এখানে ভালো কোনো খাবারও উঠে নাই, যেহেতু ছোটোখাটো একটা মেলা। দুইটা ফুচকা নিছি দুইজনে, তো ফুচকাটা এত ভালো হয় নাই।
মানে মোটামুটি ফুচকাগুলো এগুলো হচ্ছে কেমন যেন পোতায় গেছে, আর টকটা তো একদম খুবই বাজে। তো টাকা দিয়ে যেহেতু কিনছি, ফালাই তো দিব না। তা বিশেষ করে আরও অনেকগুলো দোকান ঘুরি নাই, যেমন হাঁড়ি পাতিলের, তারপর খেলনার। তো আমি তো হাঁড়ি পাতিল কিছুই কিনবো না, যার জন্য যাওয়া হয় না, ঘোরাও হয় না। আসলে আমি এমন প্রথমে যাওয়ার জন্য মানে পাগল হয়ে যায় যে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে গেলে আর ঘুরতে মন চায় না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চলে আসছি অটোর সামনে বাড়িতে চলে যাবার। আর এটা হচ্ছে মঞ্চ, যেখান থেকে গান বাজানো হয়। তো এখানে গান বাজে আর মেলায় পর্যন্ত যায় আর কি। তো আমরা এখন অটোতে উঠে বসলাম। বাকি আমার দেবরা আছে, তারা যাবে কিনা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি। তো এখন বাড়ি চলে যাব, মেলায় ঘোরা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। তো আল্লাহ হাফেজ।